আচ্ছা, আজকে আমরা শিখব ওয়েব ডিজাইন ব্যাপারটা কি। ঠিক আছে, তাহলে ওয়েব ডিজাইন ব্যাপারটা কি এবং কি কাজে লাগে তার ঠিক কোর্স ডিটেলসটা আমরা আজকে দেখব, যে আমাদের মধ্যে কি কি আছে এই কোর্সের মধ্যে এবং কি কি জিনিস আমরা শিখব। ঠিক আছে, তো প্রথমে আমরা চলে যাই। দেখো, ওয়েব ডিজাইনের প্রথম যে আমাদের এই কোর্সের মধ্যে থাকছে সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনটা কি, এর মধ্যে কি কি পার্ট আসবে আমাদের, যে ওয়েব ডিজাইনটা কি, ওয়েবসাইট কি, ঠিক আছে, ইউআরএল কোনটাকে বলা হয়, হোস্টিং, ডোমেন, এসব জিনিস আসবে আমাদের প্রথম ইন্ট্রোডাকশনে। ঠিক আছে, এরপরে থেকে কি আছে আমাদের এইচটিএমএল বেসিক্স। দেখো, একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাদের কী কী লাগে, এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, এই তিনটা আমাদের মাস্ট লাগবে। তার মধ্যে এইচটিএমএলটা বেসিক আমরা শিখবো, সিএসএসটাও বেসিক শিখবো। ঠিক আছে, ওয়েব ডিজাইন টুল, কিছু টুল ব্যবহার করা হয় যেগুলো আমাদের লাগে, যেমন কোনো এইচটিএমএল কোড লিখতে গেলে আমাদের কি ব্যবহার করা হয়, আমরা নর্মালি ভিএস কোড ব্যবহার করি, এটা একটা এডিটার। ঠিক আছে, এরকমভাবে ব্রাউজার ব্যবহার করি, ধরো আমরা গুগল ক্রোম ব্যবহার করি। ঠিক আছে, এইভাবে কী কী ব্যবহার করি আমরা সব জানবো। টাইপোগ্রাফি মানে কোন ফন্টের কোন কালার হবে বা কোন টেক্সটের কতটা সাইজ হবে সেই সব সম্পর্কে আমরা আলোচনা করব। কালার থিওরি, কালার কম্বিনেশান বা কোন কালারটা দিলে কোথায় ভালো হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আছে কি, একটা ওয়েবসাইটের মধ্যে শুধু টেক্সট থাকে না, থাকে ইমেজ এবং মিডিয়া। মানে কি থাকে, ইমেজ, ভিডিও, ঠিক আছে, ম্যাপ, এ ধরনের বিভিন্ন মিডিয়া থাকে, সেগুলো আমরা কীভাবে করতে পারি সেটা আমরা জানবো। এরপরে কী আছে, রেসপন্সিভ। রেসপন্সিভ ডিজাইনটা কি, ধরো আমরা একটা ওয়েবসাইট বানালাম, যে ওয়েবসাইটটা ল্যাপটপে খুব সুন্দর দেখাচ্ছে, বাট মোবাইলে যখন আমরা সেই ওয়েবসাইটটা ওপেন করছি তখন সেটা খারাপ দেখাচ্ছে, বা ট্যাবলেটে যখন আমরা ওপেন করছি তখন সেটা ঠিকঠাক দেখাচ্ছে না। তো এই রেসপন্সিভ যখনই হবে কোনো ওয়েবসাইট, সেটা ল্যাপটপে পারফেক্ট দেখাবে, মোবাইলের ক্ষেত্রেও পারফেক্ট দেখাবে এবং ট্যাবলেটে ওপেন করলেও আমাদের পারফেক্ট দেখাবে। ঠিক আছে, এরপরে কী আছে, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, তার মানে কি ইউএক্স ডিজাইনিং বলা হয়। আচ্ছা, এটা করলে কী হবে, ইউএক্স ডিজাইনে আমরা কী কী শিখবো, যে একটা ওয়েবসাইট কিভাবে হবে, তার কোন জিনিসটা কোথায় থাকবে, মানে লোগোটা কোথায় থাকবে, একটা ইমেজ আছে সেটা কোথায় থাকবে, এখানে টেক্সট থাকবে কি না, এখানে ভিডিও থাকবে। ঠিক আছে, পুরো নেভিগেশনটা আমরা ইউএক্স ডিজাইন থেকে আমরা পাই। আচ্ছা, এইবার হচ্ছে কি, ইউজার ইন্টারফেস। আচ্ছা, যখনই আমাদের পুরো ডায়াগ্রামটা তৈরি হলো তখন ইউআই ডিজাইন নিয়ে আমরা কী শিখবো, যে এই বাটনটা কোন কালারের হবে, ঠিক আছে, বা এই ইমেজটা কেমন হবে, এই টেক্সটটা কোন কালারের হবে, সেগুলো আমরা ইউআই ডিজাইন থেকে শিখবো। আচ্ছা, এরপরে কী আছে, ওয়েব পারফরমেন্স অ্যান্ড অপটিমাইজেশন। আচ্ছা দেখো, একটা নর্মাল একটা কথা হচ্ছে, একটা জিনিস যখন ভালোভাবে পারফরমেন্স না করবে তাহলে সেই জিনিসটার প্রতি কারোরই আকর্ষণ থাকবে না। তার মানে ধরো আমরা কোনো একটা রেস্টুরেন্টে গেছি, রেস্টুরেন্টে যাওয়ার পরে আমাদের প্রচুর লাইন আছে এখানে, ঠিক আছে, কিন্তু কি এর পারফরমেন্স ভালো না, তার মানে একটা প্যাকেট বানাতে 1 ঘন্টা সময় নিচ্ছে, ধীরে ধীরে বানাচ্ছে, মানে ভীষণ টাইম লাগবে। তাহলে কী করবে, এখানে অর্ধেক পাবলিক এখান থেকে চলে অন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো আমাদের পারফরমেন্স সবসময় অপটিমাইজ করতে হবে। এরপরে কী আছে, বেসিক এসইও সম্পর্কে আমরা জানবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা মেনলি আমাদের ওয়েবসাইটটিকে গুগলে র্যাঙ্কিং করার জন্য ব্যবহার করা হয়। এরপরে জাভাস্ক্রিপ্টটা শিখবো আমরা, যে জাভাস্ক্রিপ্টটা কী কাজে লাগে। ঠিক আছে, এটা মেনলি আমাদের কী কাজে লাগে, অ্যাকশান ক্ষেত্রে লাগে বা ফাংশনালিটি লাগে। সাপোজ একটা ওয়েবসাইটে একটা বাটন আছে, এই বাটনটা যখন আমরা ক্লিক করব তখন হয়তো একটা টেক্সট রিমুভ হবে, বা একটা টেক্সট অ্যাড হবে, বা হাইলাইট হবে, অনেক কিছু হবে। মোটামুটি আমরা অ্যাকশানের ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। এরপরে আমরা কি দেখছি, সিএসএস ফ্রেমওয়ার্ক এবং জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। আচ্ছা, বেসিক এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট তো আমরা এই পর্যন্ত শিখলাম। এরপরে আমাদের কাজটাকে আরও তাড়াতাড়ি এগোনোর জন্য, তাড়াতাড়ি করার জন্য আমরা কী করব, সিএসএস ফ্রেমওয়ার্ক এবং জাভাস্ক্রিপ্ট কিছু লাইব্রেরি শিখব। সিএসএস ফ্রেমওয়ার্ক যেমন আমরা বুটস্ট্র্যাপ শিখব, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট যেমন jQuery শিখব, তো এগুলো লাইব্রেরি আমাদের। ঠিক আছে, এরপরে কি আছে, ভার্সন কন্ট্রোল উইথ গিট। আচ্ছা, এটা আমরা শিখবো। এটা আমাদের কি, ধরো আমরা একটা প্রজেক্টে 2 থেকে 3 জন বা তার বেশি কাজ করছি, তাহলে আমি আজকে যেটা কাজ করলাম কালকে আরেকজন কাজ করলো, এবার আমি যে কাজগুলো করলাম সেগুলো তো সে বুঝতে পারছে না, তাহলে সে আপডেট পাবে কি করে, আমরা সবাই একটা প্রজেক্টের মধ্যেই কাজ করছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, গিট ব্যবহার করে আমরা অতি সহজেই এই যা কাজ করেছে সেটা আপডেট করে দিল, ওটা নিয়ে নিল, আবার তাতে কাজ করলো, তো এইভাবে আমরা ম্যানেজ করতে পারি।
ঠিক আছে। আচ্ছা, ওয়েব ডিজাইন ট্রেন্ডস, কী কী এখনকার দিনে কী ট্রেন্ড চলছে ওয়েব ডিজাইনের, সেগুলো আমরা সম্পর্কে জানবো। ফাইনাল প্রজেক্ট, মানে আমরা লাইভ প্রজেক্ট ডেভেলপ করব আমাদের এই কোর্সের মধ্যে, ঠিক আছে। তো মোটামুটি এতগুলো জিনিস আমরা এখানে শিখব। আচ্ছা, এইবার আমি দেখি যে একটা ওয়েবসাইটের জাস্ট একটা আইডিয়া নিই যে ওয়েবসাইটে কোনটাকে কী বলা হয় মোটামুটি। দেখো, এটা একটা ওয়েবসাইট, এখানে কিন্তু আমাদের একটা ইমেজ আছে, সেটা হচ্ছে আমাদের এটা কি লোগো, ঠিক আছে। এটাকে আমরা কি বলা হয়, এটাকে আমরা সব ডিটেলসে শিখবো, আমি জাস্ট এখন একটু বলে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে ন্যাপ বার বা মেনু বার, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা মেনু আইটেম, হোম, অ্যাবাউট আস, কোর্স, গ্যালারি, এগুলো হচ্ছে আমাদের একটা মেনু আইটেম, ঠিক আছে। যখন হোমে আমি ক্লিক করব তাহলে কী হবে, হোমের যা ইনফরমেশন এখানে আছে সেগুলো পাবো। অ্যাবাউট আসে যখন ক্লিক করব তখন অ্যাবাউট আসে ইনফরমেশন এখানে পাবো, ঠিক আছে। আচ্ছা, এইটা কি হচ্ছে, এটাকে আমরা বলা হয় মোটামুটি ব্যানার সেকশন, ঠিক আছে। এটাকে আমরা বলি কন্টেন্ট সেকশন, মেন কন্টেন্ট যেখানে থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট সেকশন। এটা কি বলা হয় ফুটার সেকশন, ঠিক আছে। তাহলে মোটামুটি একটা ওয়েবসাইটের এইটুকুই থাকে। কিছু কিছু ওয়েবসাইটের আবার এখানে লেফট সাইড বার থাকে, এখানে আবার রাইট সাইড বার থাকে, তো সেগুলোকে আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে। এখন জাস্ট আমি ওয়ার্ডগুলো বলে দিলাম। এটা কি, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে হেডার পার্ট, এটা হচ্ছে ব্যানার পার্ট, ঠিক আছে। হেডারের মধ্যে কী থাকে, লোগো থাকে, ন্যাপ বার থাকে, ব্যানার থাকে, ব্যানার হেডারের মধ্যে থাকে না, হেডারের নিচে থাকে। এরপরে কী আছে, আমাদের মেন কন্টেন্ট থাকে, কোনো কোনো ওয়েবসাইটে লেফট সাইড বার থাকে, রাইট সাইড বার থাকে, তারপরে আমাদের এটা কী থাকে, ফুটার, ঠিক আছে। এটা মোটামুটি একটা ওয়েবসাইটের আইডিয়া আমি এখানে দিলাম, ঠিক আছে।